দুর্নীতির বিরুদ্ধে খবর করায় দিদিকে বলো বা গ্রিভেন্স সেলের দ্বারস্থ তৃণমূল কাউন্সিলর। হ্যাঁ, এরকমই বেনজির ঘটনা ঘটেছে। আপনারা জানেন কয়েকদিন আগেই ডিএনএন বাংলায় খবর সম্প্রচারিত হয়েছিল 16 নম্বর ওয়ার্ডে বেআইনি নির্মাণ, এবং তারপর খবর সম্প্রচারিত হওয়ার পরই পুরসভা পদক্ষেপ করে কড়া পদক্ষেপ নিয়ে ইঞ্জিনিয়াররা গিয়ে তারা পরিদর্শন করার পর জানতে পারে একেবারে যে ছাড় দেওয়ার কথা সেটা দেওয়া হয়নি, অর্থাৎ বেনিয়মভাবে কাজ হচ্ছিল। তারপরে কিন্তু পুরসভার পক্ষ থেকে সেই কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে, এবং তারপরেই দেখা যাচ্ছে তৃণমূল কাউন্সিলর কখনো কাউন্সিলরদেরকে চিঠি করছে, কখনো গ্রিভেন্সিয়াল, যেখানে আপনারা জানেন যারা সাধারণ মানুষ বিভিন্ন সমস্যায় পড়েন বা কেউ যদি দুর্নীতি করে তার বিরুদ্ধে অভিযোগ নেওয়ার জন্যই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই গ্রিভেন্স সেল বা দিদিকে বলার মতো কর্মসূচি নিয়েছিল, এবং সেখানেই কিন্তু দ্বারস্থ হচ্ছে তৃণমূল কাউন্সিলরকে। একবার ভাবুন, আমরা এই নিয়েই আলোচনা করবো। আমার সাথে রয়েছে বিজেপি নেতা সুকান্ত মাঝি। কি বলবেন এই বিষয়টা? আপনি নিজেও অবগত আছেন, কয়েকদিন আগেরই ঘটনা, সেখানে তৃণমূল কাউন্সিলর তাকে গ্রিভেন্স সেলের দ্বারস্থ হচ্ছে। এই যে দিদিকে বলো বা গ্রিভেন্সিয়াল যেটা করা হয়েছে, আজ পর্যন্ত তো আমি দেখলাম না যে দিদিকে বলে কোনো মানে নাগরিক তার ব্যবস্থা পেয়েছে। আর তাই বলে দিদিকে বলা বন্ধ করে দিয়েছে। এখন দিদিকে বলবে কারা? যারা কাউন্সিলর পয়সা তুলছে, যারা টাকা তুলছে, যারা গুন্ডামি করছে, যারা মস্তানি করছে, যারা তৃণমূলের দলদাস, যারা তৃণমূলকে মাথায় করে নাচছে, টাকা পয়সা চারিদিকে মানুষের লুট করছে, জনসাধারণের লুট করছে, তারাই একমাত্র দিদিকে দিদি এবার বাঁচাও। সংবাদ মাধ্যম কোনো বিষয়কে তুলে ধরলে পরে তাদের যেমন পিছন ফাটে, তো সেই কারণে তাদের ভয় লাগে যে না, আমাদের এই সত্য ঘটনাটাকে সবার সামনে তুলে ধরছে, সম্মুখে তুলে ধরছে। সেই আজকে যে বাড়িটা তৈরি করা হচ্ছিল, সেই বাড়িটা পাবলিক, সেখানকার পাবলিকরা একটা কমপ্লেন জানাচ্ছে পৌরসভাতে। পৌরসভা সেখানে গিয়ে কমপ্লেনের ভিত্তিতে সেই বাড়িটাকে বন্ধ করে দিচ্ছে। তাহলে আপোষ মীমাংসা করে তৃণমূলের কাউন্সিলর এবং সেই বাড়ির মালিক কিভাবে এই কাজটাকে করছিল, যে কোনো ছাড়ছুড় না দিয়ে সেই বাড়িটাকে করছিল, কিভাবে করছিল? নিশ্চয়ই কোনো লেনদেনের ব্যাপার এখানে আছে, সেই কারণে করছিল। আর এদের লেনদেনের ব্যাপার ছাড়া কোনো গল্প নেই। আপনি যে কোনো ওয়ার্ডে কাজ করবেন, কাউন্সিলরকে পয়সা দেওয়া ছাড়া কোনো কাউন্সিলর আপনার ফ্রিতে কাজ করবে। তো সেই কারণে এদের একটা মাত্র উপায় টাকা পয়সা। পয়সা ছাড়া কোনো গল্প এদের কাছে নেই। টাকা কামাবে, পকেটে ভরবে। আপনি তার প্রতিবাদ করতে গেলে আপনার পিছনে কিভাবে কি করে লাগতে হয় সেটা তারা ভালো করে জানে। সেই হিসাবে যেখানে কমপ্লেন করছে, মানুষ আপনার সাথে আছে। আপনি যে একটা কথা বলেন না, ডিএন বাংলা সবার মনে সবার ফোনে, হ্যাঁ, তো এখন সত্যি ঘরে ঘরে ডিএন বাংলা ঢুকে গেছে। আর যারা সত্যি কথা বলবে, সত্যি পথে চলবে, ন্যায়ের পথে চলবে, তাদেরকে জেল খাটতে হবে, তাদেরকে কণ্ঠরোধ করে দেওয়া হবে। এইসবই চলছে এখন পশ্চিমবাংলায়, মানুষের কণ্ঠরোধ করে দেওয়া হচ্ছে। যেমন অবশ্যই নির্বাচনে পড়বে। আপনি দেখুন না, আমাদের 24-এ যে লোকসভা ইলেকশন হবে, সেই ইলেকশনে তৃণমূল কোথায় যায়? নিঃস্ব হয়ে যাবে তৃণমূল। মানুষ আর তৃণমূলকে চাইছে না, কিন্তু তৃণমূল এই ভয় দেখিয়ে, চমকে চামকে, যেমন আপনাকে ভয় দেখিয়ে আপনি একজন সত্য ঘটনাকে তুলে ধরেছেন, সেই জন্য আপনার বিরুদ্ধে কমপ্লেন হচ্ছে। আমি সত্য কথা বলছি, আমাকে জেলে ঢোকানো হচ্ছে। ঠিক আছে, তো সেই কারণে যেরকম এরা করছে, তো মানুষ তো বুঝতে পারছে। মানুষ যখন ভোট দেবে তখন বোতামটা কোথায় টিপবে সবাই জানে, যে এবার 2024-এ বিজেপি মোদী সরকার আবার আসবে। এটা আপনাদের চ্যানেলের মাধ্যমে দেখছিলাম, কিছুদিন ধরেই দেখছি যাবৎকালে, এই যে 16 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর, নবনির্বাচিত কাউন্সিলর, বাচ্চা ছেলে, আমাদের থেকে অনেক জুনিয়র, বারবার দেখছি বিতর্কের মধ্যে শিরোনামে চলে আসছে। এখন বিষয় হচ্ছে যে উনি জনপ্রতিনিধি, অনেক কালো সংযত হতে হবে, মানুষের সঙ্গে থাকতে হবে। অতীতে আমরা সরকার চালিয়েছি, আমরা দেখেছি মানুষ আমাদের অনেক সমালোচনা করেছিলেন, কিন্তু আমরা কখনো গণতন্ত্রের যে স্তম্ভ, তাকে আমরা কখনো তার কন্ট্রোল করিনি। এখন সম্প্রতিকালে দেখা যাচ্ছে সারা রাজ্য জুড়ে যদি মনের মতো খবর সম্প্রচার না হয়, তাহলে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করার প্রক্রিয়া শুরু হয়েছে। এখন তৃণমূলের এইটা সর্বত্র চলছে। মানুষ, তৃণমূলের দল যারা আছে, তারা প্রশাসনে যারা আছে, তার ব্যবস্থা নিচ্ছে না। সম্প্রতি যে ঘটনাটা আপনারা বললেন, সেটা পৌরসভা যেটা বেআইনি ঘোষণা করেছে, সেটা তো কাজ বন্ধ হয়েছে। তার এগেনস্টে গ্রিভেন্সিয়ালে যাওয়াটা, এটা ডানকুনির মানুষ মেনে নেবে না। কারণ গ্রিভেন্সিয়ালে মানুষ যায় ন্যায় বিচার পাওয়ার জন্য যায়, কিন্তু কোনো রকম দুর্নীতি ঢাকার জন্য গ্রিভেন্সিয়ালে গেছে, এটা আমরা কখনো ভাবতে পারিনি। এটা ওদের দল, ওরা ব্যবস্থা করুক। আর আপনাদের কাছে যা, এটা তৃণমূলের নীতি, এটা কি কাকে বহিষ্কার করবে? আজকে পর্যন্ত আমরা দেখলাম তৃণমূলের একটার পর একটা নেতাকে ইডি জিরা করছে, ডাকছে। আমাদের প্রয়াত জ্যোতি বসু এক সময় বলেছিলেন যে সরকার পরিচালনা হবে গ্রাম থেকে, কিন্তু যেভাবে তৃণমূল দলটা চলছে, আগামী দিনে যদি তিহার বা প্রেসিডেন্সিতে সরকার চলে, তাহলে আপনারা অবাক হবেন। ডানকুনিতে এই দুর্নীতি এর আগেও হয়েছে। এর আগে আমরা দেখেছি 14 নম্বর ওয়ার্ডে পুকুর ভরাট, 4 নম্বর ওয়ার্ডে খাল দখল, তাছাড়া এর আগে 16 নম্বর ওয়ার্ডে
পরের জমিতে একটা বেদখল করার চেষ্টা করেছে। তৃণমূল গোটা ডানকুনি জুড়ে নয়, গোটা রাজ্য জুড়ে যারা এইসব অনৈতিক কাজের জন্য যুক্ত তাদেরকে বেশি প্রশ্রয় দেয়। এটাই হচ্ছে তৃণমূলের মূল লক্ষ্য। আজকে যারা খবর করে, সাংবাদিক মিডিয়া বন্ধু আমাদের, তাদের বিরুদ্ধে আজকে ওরা দিদিকে বলো বলছে। দিদিকে বলো যে কর্মসূচি একটা ভালো কর্মসূচি করেছিল, কিন্তু সাধারণ মানুষের কিছু লাভ হয়নি। সাধারণ মানুষ তাদের অভিযোগ জানিয়ে কোনো সুরাহা পায়নি। সাধারণ মানুষের যে সুবিধার জন্য এই করা হয়েছিল, দিদিকে বলো বা গিভেন সেল, এসব নৈতিকভাবে করা হয়েছে, কোনো কাজের কাজ কিছু হয়নি। গোটা বাংলা জুড়ে যে চোরেদের রাজ চলছে সেটা ডানকুনি তার বাইরে না। ডান বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। আগামী 2024 লোকসভায় তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে এই 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস থেকে আমাদের প্রতিজ্ঞা থাকবে, আমাদের আশা থাকবে, বিবেক জাগাও, সংবিধান বাঁচাও। পুরসভার পক্ষ থেকে বেআইনি ঘোষণার পর কাজ বন্ধ হলেও এখনো নিজের অবস্থানে অনড় তৃণমূল কাউন্সিলর। তার দাবি যে এই জমি ইতিমধ্যেই চরিত্র বদল করা হয়েছে এবং তখন তিনি যেহেতু কাউন্সিলর ছিলেন না, তাই তার আমলে কোনো দুর্নীতি হয়নি। তবে তৃণমূল কাউন্সিলর তার দাবি যে তিনি হয়তো ভালো কাজ করছেন, তার কারণেই তাকে বারবার খবরের শিরোনামে উঠতে হচ্ছে। ডোবাটি আমি যা দেখতে পাচ্ছি 27/2012 সালে ডোবাটি বাস্তু হয়েছিল, বাস্তুতার রেকর্ড। 2012 সালে তো আমি কাউন্সিলর ছিলাম না, তাহলে আমার সময় কোনো ডোভা ভরাট হয়নি। প্রতিনিয়ত দেখছি খবর হয়ে যাচ্ছে আমার বিরুদ্ধে। নিশ্চয়ই আমি হয়তো কোনো ভালো কাজ করছি, ওই জন্যই এত খবর। এবং আপনাদের জানিয়ে রাখি, এই দুর্নীতি প্রসঙ্গেই বারবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সরব হয়েছেন এবং যার কারণেই দেখা গেল ডানকুনিরই এক তৃণমূল নেতা তিনি সুপ্রিম কোর্টে পিটিশন করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে। এবং সেই প্রসঙ্গে বলতে গিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, আমার মনে হয় একটা সময় এমন আসবে চোরেরা তারা উকিল ঠিক করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হবে এবং তারা সুপ্রিম কোর্টকে আবদার করবে যে আমরা চুরি করেই আমাদের সম্পত্তি, আমাদের সংসার চালায়, অতএব চুরি যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে তাদের জীবিকা শেষ হয়ে যেতে পারে। আমরাও কিন্তু পরিষ্কার বলতে চাই, ডিএনএন বাংলা সাধারণ মানুষের সমস্যার কথা আগেও তুলেছে, আগামীতেও তুলবে। এবং কাউন্সিলর বাবু, যদি মনে হয় আপনার এই খবরটা মিথ্যা, এই খবরটা ভিত্তিহীন, তাহলে আপনি এই গ্রিভেন্স সেল বা এই থানাতে লিখিত না করে আপনি মানহানির মামলা করুন। আমরা সেটাও কিন্তু বুঝে নেব। সাধারণ মানুষের সঙ্গে যেভাবে আমরা সাধারণ মানুষের কথা তুলে ধরেছি এবং যেভাবে সাধারণ মানুষের কথা তুলে ধরার পর প্রশাসন ব্যবস্থা নিয়েছে, সেটা কিন্তু পরিষ্কার বেআইনি নির্মাণ হচ্ছিল এবং যার কারণেই কিন্তু পুরসভা থেকে সেই কাজটাকে বন্ধ করা হয়েছে। অর্থাৎ আপনি যতই চেষ্টা করেন যে এটা বেআইনি নির্মাণ হচ্ছিল না, যতই আপনি চিঠিচাপাটি করেন, মানুষ কিন্তু বুঝে গেছে, দর্শকরাই কিন্তু সবাই জানেন যে আসল সত্যটা কি। আপনারা দর্শক কি বলবেন এই বিষয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।